যান্ত্রিক শহর ঢাকার মানুষগুলোও যেন যান্ত্রিক। কর্মব্যস্ত এ নগরীর নারী পুরুষ উভয়ে ছুটে চলেছে নিরন্তর। প্রাতিষ্ঠানিক কাজের বাইরে ব্যক্তিগত কাজে সময় মেলা জরুরিভার, আর এই সময় বাঁচাতেই মানুষ ঝুঁকছে আধুনিক প্রযুক্তির দিকে। সেরকমই এক প্রযুক্তি ওয়াশিং মেশিন। সেটি এখন রূপ নিয়েছে প্রাতিষ্ঠানিক আকারে। মধ্যবাড্ডার পোস্ট অফিস রোড, আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে একটু সামনে এলেই চোখে পড়বে এই কারখানা। ভেতরে ঢুকতেই দেখা মেলে বিরাট কর্মযজ্ঞ। বিশাল জায়গা জুড়ে বিরামহীন কাজ করছেন জনদশেক মানুষ। কর্মব্যস্ত কর্মীরা কেউ কাপড়ের স্তূপ থেকে আলাদা করছেন কাপড়, আবার কেউ করছেন ইস্ত্রি। আর এত মানুষের ভিড়ে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে কয়েকটি বৃহতাকৃতির যন্ত্র। এরাই এখানকার প্রধান কর্মী। এটি একটি অনলাইন লন্ড্রি সার্ভিস কোম্পানির কারখানা, নাম ধোপার ধোলাই। দিন জুড়ে বাড্ডার এই কারখানায় চলে কাপড় ধোয়া ও শুকানোর কাজ। কাপড় থেকে আমরা কোট আলাদা, প্যান্ট আলাদা, সাদা কাপড় আলাদা, উলের আলাদা, কিছু কেমিক্যাল ওয়াশ, কিছু ডাই ওয়াশ, কিছু ময়লা বেশি, কিছু পরিষ্কার, এরকম আমরা 6টা ধাপে কাপড়টা আলাদা করে তারপরে পর্যায়ক্রমে এটা বিভিন্ন মেশিনে দিয়ে ওয়াশ শুরু করি। দুটি বৃহৎ মেশিনের পাশাপাশি বাসাবাড়ির কাপড় ধোয়ার জন্য রয়েছে একটি ছোট মেশিনও। বড় যন্ত্রগুলো মূলত চীন থেকে আনা, পরবর্তীতে নিজেদের মতো করে করা হয়েছে পরিবর্তন। শুধু এটি নয়, বাড্ডার এই 5তলা বাজার এলাকায় রয়েছে একাধিক কারখানা। অতীতে ঢাকা এমন যান্ত্রিক ছিল না। এদিকে ওদিকে উকিঝুঁকি দিলে দেখা মিলত একাধিক লেক আর ঝিলে সকাল বিকাল কাপড় ধোয়ার কাজ করছেন ধোপারা। কাপড় প্রতি তাদের মজুরি ছিল মাত্র 50 পয়সা। তাতেই কাজ করতে হতো সারাদিন। হাত পা ক্ষয়ে যেত সোডা আর সাবানের খারে। এত খাটুনির পরেও দিন শেষে যেটুকু আয় হতো তা দিয়ে মাস চলতো কোনো রকমে। ঢাকা শহরের ধোপা আজ একটি বিলুপ্ত প্রায় পেশা। লন্ডিগুলো এখন মেশিনের মাধ্যমেই কাপড় ধোলাই করে। ফলে এই আধুনিক যুগে এসে আর আগের দিনের মতো হাতে পায়ে কষ্ট করে কাপড় ধোয়ার লোকেদের দেখা মেলে না বললেই চলে। এত বড় মেশিন আসলে আগে আমাদের এটা প্রাচীন সময় থেকে যে এই দুপারা ছিল, তারা যেরকম হাতে অথবা এই বাইরে সাবান দিয়ে করতে, ওই যে আধুনিক হতে হতে আমাদের এরকম সিস্টেম আসছে আর কি, মেশিনারি। যে ধোপার ধোলাইয়ের এক কর্মী বলেন, এসব মেশিনের এক একটা একসঙ্গে প্রায় 100টিরও বেশি জামা কাপড় ধুয়ে দিতে পারে। কম্বল বা এ জাতীয় কোনো ভারী কাপড় হলে একসাথে 20টি ধোয়ার ক্ষমতা রাখে এই যন্ত্র। ধোয়া শেষে কাপড়ের পানি বের করার জন্য ব্যবহৃত হয় হাইড্রো নামের ঘূর্ণায়মান যন্ত্রের। একে স্পিনারও বলা হয়। ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়ের প্রায় 90% পানি বের করে দেয় এই যন্ত্র। এখান থেকে কাপড়কে নেওয়া হয় ড্রায়ার নামক বৃহৎ যন্ত্রে। সেখানেই মূলত শুকিয়ে ফেলার কাজটি সম্পূর্ণ হয়। যেহেতু আমরা একসাথে 10 পিস 20 পিস না করে আমরা একসাথে দেখা গেল আমাদের আছে 500 পিস কাপড়, এর মধ্যে সাদা আছে 50টা শার্ট, এটা আমরা একবারে মেশিনে দিয়ে দিই। ধোয়ার পরে ওখান থেকে বাছাই করে তখন আমরা কাজকাম করি। আমাদের আবার উলের আছে 60 পিস, এটা আমরা ডাই ক্লিন করি। আবার নর্মাল ওয়াশ কিছু আছে, বিভিন্ন বাছাই করে ওয়াশ করি। এই কারণে করে ঘুরে তারপর আমরা এই স্পিনের মেশিন আছে এর মধ্যে দিয়ে শুকাই। শুকানোর পরে ওই ডায়ারে চলে যাই। আমরা ডায়ারে পুরোপুরি শুকাই গেলে তারপর আমরা এটা প্যাকেজিং আয়রনে চলে যাই। তারপর আমাদের পিক আপ অ্যান্ড ডেলিভারি ফ্রি, এটা দিয়ে আমরা পিক আপ অ্যান্ড ডেলিভারি করি। যন্ত্র ধোপা নামক পেশাটির জায়গা দখল করেছে বটে, তবু আজও মানুষই এই যন্ত্র পরিচালনা করে। আবার এমন কিছু কাজ থাকে যা করতে পারে শুধু মানুষই। কিছু দাগ থেকে যায় ওয়াশিং মেশিনে ধোয়ার পরেও, সেগুলো উঠাতে আবার প্রয়োজন হয় দক্ষ মানুষের। ওয়াশ করার পরে এখানে 3টা ফ্রি ওয়াশ দেওয়া হয়, সাপ্লাই পানি দিয়ে ফ্রি ওয়াশ দেওয়ার পরে এই কাপড়টা আমরা বেই করে দেখি যে সম্পূর্ণ পরিষ্কার হয়েছে কিনা। কতটা যদি কপ হাতে কলারে বেশি দাগ থেকে যায় ওটা আমরা ব্রাশ করি। এটি একটি অনলাইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রায় সব ওয়াশিং সার্ভিস প্রতিষ্ঠানগুলোই এভাবে অনলাইনে সেবা দিয়ে থাকে। ফেসবুক পেজ বা ওয়েবসাইটে উল্লেখ করা থাকে মূল্য তালিকা। কাপড় ভেদে মূল্য 60 থেকে 100 টাকা পর্যন্ত। আধুনিক পদ্ধতিতে মানসম্মত সেবা সবাই চায়, বলেন ধোপার ধোলাইয়ের সিইও মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী। নির্ভেজাল, কোনো যন্ত্রণাবিহীন, কোনো ঝামেলা ছাড়াই আমরা পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে এবং জীবাণুমুক্তভাবে হাইজেনিক উপায়ে ধোলাই করার পরে তার কাছে পৌঁছে দিচ্ছি, এবং তার কোনো এক্সট্রা কোনো এফোর্ট দেওয়া লাগছে না। মানে কোনো ঝামেলা ছাড়াই উনি এই লন্ড্রি সার্ভিসটা ঘরে বসেই নিতে পারছে। আমাদের সার্ভিসটা ভালো হওয়ার কারণে এখানে আমরা শুধু নর্মাল ডিটারজেন্ট দিয়েই শুধু ওয়াশ করি না, সাথে কিছু সলভেন্ট থাকে, কেমিক্যাল থাকে, যার কারণে কাপড় নষ্ট হয় না এবং গুণগত মানও ভালো থাকে ওয়াশে। কাস্টমাইজড ওয়াশিং মেশিনে মানসম্মত সেবা আর অনলাইন সার্ভিস চালু করার মাধ্যমে শহরের মানুষের আস্থা অর্জন করেছে এসব প্রতিষ্ঠানগুলো। অটোমেটিক, সেমি অটোমেটিক এসব মেশিন মানুষের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে নাকি কেড়ে নিয়েছে শতাব্দীর প্রাচীন একটি পেশা, সে আলোচনা রয়েই যায়।
সাকিব হাওলাদার, RTV।